নিয়ে আসছিলাম। তো সফট জোন থেকে সে চলে গেল তার ডলফিন স্লাইডে, ডলফিন স্লাইড থেকে সে চলে গেল তার মিনি ট্রেনে, মিনি ট্রেন থেকে তারপর আমার ছেলেকে দেখতে পেলাম, সে বলছে সে এখন বাইক চালাবে। যেহেতু হি ইজ আ বাইক লাভার অলরেডি, আর দেখতেই পাচ্ছেন হাত পা কিন্তু খুব ভালোই লম্বা হয়ে গিয়েছে, সে অলরেডি বাইক চালাচ্ছে। যেহেতু আমাদের অনেকগুলো রাইডস ছিল আমাদের প্যাকেজের মধ্যে, বাট ওদের এখানে অনেক রাইডস কিন্তু নষ্ট ছিল, কাজ করছিল না। তো কি করব, আমরা আসলে বাইক দিয়েই সবকিছু শেষ করছিলাম। তো আমার ছেলে রাইড শেষ করার পর দেন আমার মেয়ে স্টার্ট করলো। তো মেয়ে কিছুক্ষণ খেলাধুলা করার পর তার হাত পা ব্যথা হয়ে গেছে, সে আর খেলবে না। দেন আমি কি করলাম, দেন আমি বসে গেলাম বাইক রাইড করার জন্য। আমি বেশ ভালোই মজা পাচ্ছিলাম বাইক রাইড করতে, যেহেতু আই এম নট আ গুড রাইডার, বাট তারপর আমার হাজবেন্ডের সাথে আমি বেড লেগেছি যে আমি ভালো মতন চালাবো। সো আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু ডু। আমার আবার একটা প্রবলেম আছে, আমি যখন বাচ্চাদের সাথে কোথাও ঘুরতে যাই আমি নিজে না ওদের থেকে বেশি আমি বাচ্চামি শুরু করে দিই। সো মুভিং ফরওয়ার্ড, ওখান থেকে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দর একটা ডল হাউস আছে, যেটা আমি আসলে প্রথমে মিস আউট করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করতে। সো ডল হাউসের মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছি আমার মেয়ে কিন্তু অলরেডি ভিতরে ঢুকে তার ছোট্ট ডল হাউস দিয়ে সে অলরেডি ব্যস্ত হয়ে পড়েছে, এন্ড সে ভিতর থেকে একদমই বের হবে না। অনেক রিকোয়েস্ট করার পর তারপর সে ভিতর থেকে বের হলো, এন্ড আই সেড হাই। দেন আফটার দ্যাট ওদের কয়েকটা স্টাফ বলতেছিল যে আপু আমাদের আরো 2টা রাইড আছে যেটা ভালো আছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এন্ড এই রাইডটার নাম ছিল হচ্ছে হর্স রাইড, যেটা অলরেডি দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু বসে পড়েছে, বাট সে পিছনে বসবে না, সে সামনে বসবে। তো ওখান থেকে সে সিট চেঞ্জ করে সামনে চলে আসছিল। আর আরেকটা যেটা রাইড ছিল সেটা হচ্ছে কার রাইড, যেটাতে আমার ছেলে ওখানে রাইড নিচ্ছিল। এন্ড দ্য ফান পার্ট হচ্ছে আমার বুঝাই যাচ্ছে যে আমার ছেলে একদমই মজা পাচ্ছে না, পুরো বোর হচ্ছে। এটা একদমই ওর জন্য ছিল না, বাট ইটস ওকে, নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল ওর জন্য। তো এখন চলেন আমরা জেনে নিই যে আমরা আসলে ওদের কি কি প্যাকেজ নিয়েছিলাম এবং আরো কি কি প্যাকেজ ওদের এখানে আছে। সো দেখতেই পাচ্ছেন ওদের কিন্তু 400 থেকে ওদের প্যাকেজগুলো স্টার্ট হয়, উইচ ইজ 400 আছে, 450 আছে, আর আছে 700 এন্ড 750। আর যেহেতু আমার প্যাকেজটা ছিল হচ্ছে আপনার হ্যাপি ফ্যামিলি প্যাকেজ, সেটার প্রাইসটা ছিল 750 টাকা, উইচ ইজ 750 টাকা। এবং এই 750 টাকার মধ্যে আপনি 2টা বাচ্চা নিতে পারছেন এবং 2জন প্যারেন্টস ঢুকতে পারবেন, এবং সাথে পাচ্ছেন সফট জোন এন প্লাস 10টা রাইড আপনারা ফ্রি পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে বাজেট অনুযায়ী ইটস রিয়েলি ওয়ার্থ ইট। এন্ড এই ইনডোর প্লেগ্রাউন্ডের অ্যাড্রেসটা হচ্ছে বসিলা সিটি মদিনা শপিং মল লিফটের 8 নাম্বার। এটাকে কিন্তু মোহাম্মদপুরের আশেপাশে যারা আছেন আবার বসিলাতে যারা থাকেন তাদের জন্য কিন্তু খুব ইজিলি আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এন্ড অলসো এই ইনডোর প্লেগ্রাউন্ডটা কিন্তু দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। এটাও কিন্তু মাস্ট আপনাদের জেনে রাখতে হবে। এন্ড ডিটেলসে যদি আরো কিছু জানতে চান, ইউ আর ফিল ফ্রি টু কমেন্ট অর ইনবক্স মি। ইটস আ মাস্ট ভিজিট প্লেস। এন্ড লাস্টলি একটা কথাই বলবো, আমি কিন্তু কোনো পেইড অর প্রমোশনাল ভিডিও করি না। আপনারা সবাই জানেন যে আমি আমার মতন করে ব্লগ করতে পছন্দ করি। সো আমাকে অনেকজনই বলছিল যে আপু বাজেটের মধ্যে বাচ্চাদের কোথায় ইনডোর প্লেগ্রাউন্ড আছে। সো যার কারণে আমার আজকে এই ব্লগটা বানানো। ব্লগটা একটু বড় হয়েছে, বাট ইটস আ ওয়ার্থ ইট। আপনারা যারা দেখবেন তারা অবশ্যই ভালো লাগবে দেখলে, এবং আমি বলবো অবশ্যই একবার হলো ভিজিট করে আসবেন, ইউ উইল লাভ ইট। সো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে। সবাই একটা করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই এভরিওয়ান।